তাহলে হাত দিলে বলা যায়। জলকে তুলবো? হ্যাঁ জল তুলে দেখি কি পালা বেঁধেছে? পালা তো থাকার কথা। যা পড়েছে তাই হবে। কিন্তু আমার চিংড়ি মাছের আমার নদীর মাছ, আমি এই মাছটা রাখতে চাচ্ছি। এই চিংড়ি মাছের অবস্থাটাই বাবা রে, তো ইট হয়ে গেছে, তো খোলস দেয় না, ডবল সেলে গেছে সব। এখানে মল্টার প্লাসটা লাগবে আমার। কতদিন হচ্ছে এই মাছটা? এই বৈশাখের 28 তারিখ। 9 মাস? এতদিন বিক্রি হয়ে যাওয়ার কথা। যতই খারাপ মাছ হোক অন্তত 50 গ্রাম তো হওয়ার কথা। হ্যাচারি মাছ না, বেশি হলেও তো অন্তত 20-30 গ্রাম তো হবে। আসলে সেটাও তো হয়নি। আমি এই সব ডবল সেল হয়ে গেছে দেখো। আমি হইনা ছেড়েছিলাম। আচ্ছা এই মাছটা ঘা চলে এসছে, ঘা এসছে। একটা ঘা চলে এসছে। এগুলো কতদিনের মাছ? এটা ছাড়া আমার ডিম ফেলা শ্রাবণের 2 তারিখ। শ্রাবণের 2 তারিখ? তাহলে কম মাস হচ্ছে এটা। আমি এই চিংড়িটা, কিন্তু এই চিংড়ি ওই পাশে চলে গেছে, সেগুলো খুব সাইজ ভালো, এটা মরে যাবে আমার মনে হচ্ছে। মরবে না, ওর সিস্টেম আছে, করলেও মরবে না। খোলস দেওয়া দেবে, মেন ছাটি খোলস না দিতে পারলেও সব ইটের মতো শক্ত হয়ে গেছে। একটা ছাটি মানে সেভাবে খোলস দিচ্ছে না, সব ডবল সেল হয়ে গেছে। এমনি অন্য কোনো প্রবলেম নেই, সুর কাটা টাটা কিছু নেই। আমি এই মাছটা রাখতে চাইছি সামনের বছর চাষ করার জন্য। কোন মাছটা? মাছ থাকবে রে, এটা সামনের বছর চাষ করার লেগে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেরকম চিন্তা ভাবনা করেছি। এই যে মাছটা আছে, এটা 3 মাসে কতটা হবে আপনার ধারণা আছে? কতটা হবে? কত গ্রাম করে এখন আছে? 50 গ্রাম খাতা না না না, ওইগুলো 150-200 হয়ে গেছে। এই যে মাছটা আছে না বড়টা, এই যে বড় সাইজটা, এই সাইজের মাছটা আপনার 3 মাসে আমাদের তো কম করে আর হোক 700 গ্রাম হয়ে যাবে। 3 মাসে বলছি। এটা এই নদীর মাছ, তো এই জন্য রাখতে চাচ্ছিলাম যে এই মাছ 700 গ্রাম 3 মাসে করতে পারবেন না। আপনি আগের বছর জন্য কেন রাখবেন? করে দেখে নিন, 1 মাস দেখে নিন, 1 মাসে কতটা বাড়ছে দেখে নিন। অন্য পুকুরে যাও, চলো এটা ছেড়ে দাও তাহলে। ছেড়ে দাও। এই তো আজকে ভালো আছে।